বন্ধুগণ, তোমাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমরা মডেল অক্সিলারি সাথে কিছু ভার্ব পড়েছিলাম, অক্সিলারি ভার্ব। তো আজকে তারই ধারাবাহিকতায় ক্লাস নিয়ে এসেছি। এর আগে করেছি আমরা বি ভার্ব, আজ করবো আমরা হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্ব বলতে আমরা আজকে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা শিখবো। তো হ্যাভ হ্যাজ মানে হচ্ছে আছে। এটা হচ্ছে যে কার আছে, কিরকম আছে, আমার কোনো কিছু আছে, মানে আমি হচ্ছে যে কোনো কিছুর মালিক আমি, আমি নিজে না। এর আগে শিখেছি বি ভার্ব মানে ব্যবহৃত হবে আমি যখন কোনো কিছু সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু থাকবে, আর এটাতে আমার কোনো কিছু থাকবে মানে সাবজেক্টের কোনো কিছু থাকবে, সাবজেক্ট কোনো কিছুর মালিক এটাতে। যেমন আমার একটি গরু আছে। এখানে কার আছে? আমার একটি গরু আছে। আমি তো গরু নই, মানে আমি নিজে নাই। কে আছে? আমার একটা গরু আছে, মানে একটা গরুর মালিক আমি। আর বি ভার্বে শিখেছিলাম আমি নিজে, যেমন আমি একজন স্টুডেন্ট। আমি তো আমার তো স্টুডেন্টের কথা বলি না, আমি নিজে একজন স্টুডেন্ট। আর এখানে হচ্ছে কি সেরকম হচ্ছে কি হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা হচ্ছে কি আমার কোনো কিছু থাকবে, মানে আমি নিজে থাকবো না, অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু থাকবে, যেটা সাবজেক্ট ব্যবহার করবো। তাহলে আই মানে আমার, আমার কেন হলো এটা পরে একদিন শিখাবো। তো হচ্ছে যে এখানে আমরা আমার মানে আমি ধরবো, আমি আছে তো বলি না। আমি কি বলেছি কখনো? আমরা কি বলেছি যে আমি 10টা গরু আছি? বলিনি তো, আমি বলেছি আমার গরু আছে। এই জন্য এখানে আই মানে আমার। তাই আর আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হি সি ইট আর হচ্ছে নাম, এই চারটার ক্ষেত্রে হি সি ইট, এই চারটার ক্ষেত্রে হ্যাজ মানে এস আছে, এস আলা ভার্ব পছন্দ করে থার্ড পারসন সিঙ্গুলার, বাদ বাকি হ্যাভ। তাহলে আই হ্যাভ এ কাউ, এ কাউ, আমার একটা গরু আছে। তোমরা এখন এভাবে বাক্যটাকে বড় করতে পারো। হচ্ছে যে আমার গরু আছে, আমাদের দুটি গরু আছে, উই হ্যাভ টু কাউচ। তারপরে এটা করতে পারো যে তোমার 3টে গরু আছে, ইউ হ্যাভ 3 কাউচ। তারপরে করতে পারো তোমরা যে দে হ্যাভ 10 কাউচ, মানে একের বেশি হলে এটা কাউচ সাথে আমাকে এস করতে হবে। আর এখানে এখন আমরা শিখবো হ্যাজ এর ব্যবহারটা। এভাবে তোমরা বাক্যগুলা প্র্যাকটিস করবা। এবার হ্যাজ, হ্যাজ মানেও আছে একই, কিন্তু এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। যেমন সিফাত, সিফাতের 2টা গরু আছে। তাহলে কার আছে? সিফাতের 2টা আছে। সিফাত নিজেই গরু লয়, সিফাতের 2টা আছে, মানে গরু 2টা মালিক। অর্থাৎ হ্যাভ হ্যাজ ব্যবহৃত হবে কোনো কিছু যখন মালিক আমি থাকবো, মানে আমি আছে, আমার আছে মানে মালিকের আছে, আমি কোনো কিছুর মালিক। তো হচ্ছে যে সিফাত, সিফাত মানে সিফাত, সিফাত থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে কি এস আলা ভার্ব পছন্দ করে। হ্যাজ, হ্যাজ মানে আছে। সিফাত আছে, সিফাতের আছে কয়টা গরু? 2টা গরু। টু কাউচ, কাউচ কেন হলো? একটার বেশির জন্য। তুমি আরো করতে পারো এখানে। এখন কথা হলো যে সিফাতের, সিফাতের আছে, সিফাত কেন হলো? আমি কি কখনো বলেছি যে সিফাত 3টা গরু আছে? বলি না তো, বলেছি কি সিফাতের 3টা গরু। এই জন্য এখানে এই আছে, এটা আমরা যদি সিফাত বসিয়ে দিই তাহলে সিফাতের মানেটা হয়ে যায় হ্যাভেজের ক্ষেত্রে। কারণ আমি তো, তুমি চেষ্টা করো, তুমি বলো, দেখো যে তুমি কি কখনো বলো যে হচ্ছে যে সিফাত 3টা গরু? বলি না। এই জন্য কারণ আমাদের সিফাত বসলে সিফাতের হয়ে যায়। আর সিফাতের এখানে হ্যাজ কেন হলো, হ্যাভ কেন হলো না? থার্ড পারসন সিঙ্গুলার এটা হয়। এবার তুমি আরো করতে পারো যে তার, এবার তুমি করতে পারো যে কি তার একটা গরু আছে, হি হ্যাজ 1 কাউ বা এ কাউ। তার কেনে, হি মানে তো সে, তার কেনে হলো? তুমি কি কখনো বলেছো যে সে একটা গরু আছে? এই জন্য ওখানে কি হি মানে আমরা এই যদি হ্যাজ বসাই, হ্যাজ যদি আমরা বসাই তাহলে হি মানে তার ধরতে হবে, আর হচ্ছে যে সি মানও তার ধরতে হবে। ঠিক আছে? আর যদি কোনো নাম হয়, তাহলে যদি মনে করো রহিম, তাহলে ধরতে হবে এটাকে আমাদের রহিমের ধরতে হবে। কি ধরতে হবে? রহিমে। তাহলে রহিমের 2টা গরু আছে, রহিম হ্যাজ 2 কাউজ। এবার আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ।